জেন সকলকে, আমি বিশ্বজিৎ। তোমরা দেখছো প্র্যাকটিস উইথ বিশ্বজিৎ চ্যানেল। তো আজ এই ভিডিওতে তোমাদের সাথে কথা বলবো যে যারা যারা এখন ফার্স্ট অ্যাটেম্প্ট দিচ্ছ, এবার মানে ফার্স্ট পরীক্ষা দিচ্ছে এসএসসি জিডিতে, অথবা যারা আগেও পরীক্ষা দিয়েছো কিন্তু নম্বর বেশি পাচ্ছ না বা সময়ের ঘাটতি হচ্ছে যাদের মধ্যে, সেই ঘাটতিগুলোকে তোমরা কীভাবে পূরণ করবে। তোমাদের মধ্যে এখন মনে কৌতূহল জাগছে যে তোমরা যে পরীক্ষা যে দিতে যাবে, পরীক্ষা দিতে গিয়ে কীভাবে পরীক্ষা হয়ে থাকে, কোন কোন জায়গাগুলোতে তোমরা ভুল করে থাকো পরীক্ষা সেন্টারে গিয়ে, যার জন্য তোমাদের সময়টা বেশি লেগে যায় অথবা অন্য কোনো রকম সমস্যা ঘটে। তো সেই কথাগুলোকেই বলবো যে কী করণীয় তোমাদের যখন এন্ট্রি হবে, এন্ট্রি কীভাবে হয়, কোন জিনিসগুলোকে কী করতে হয়, সমস্ত কিছু এবার বলে দেবো এই ভিডিওতে। ঠিক আছে, তো অবশ্যই ভিডিওটাকে দেখো। আর যে কাজগুলোকে বলবো একটা যেন ভুল কিছু করবে না, তাহলেই কিন্তু তোমার অসুবিধার সম্মুখীন হবে তুমি পরীক্ষা দিতে গিয়ে। তো শোনো, প্রথমেই বলি, দেখো প্রথমে যখন এন্ট্রি হবে, এন্ট্রির সময় কি হয়, তুমি যেদিন তোমার এক্সাম, যখন থেকে এক্সাম শুরু হবে, তো এইভাবে করে হয়তো দেখা গেলো যে তোমার প্রথম শিফটে এক্সাম পড়েছে, প্রথম শিফট হয়তো তোমার 8:30 থেকে হয়তো 9:15 এরকম সময় পর্যন্ত হয়তো তোমার, বা 8:30 থেকে হয়তো 8:30 থেকে 9:15 হয়তো থাকে। তো এটা কি থাকে, এটা তোমার এন্ট্রি টাইম থাকে। তো তুমি কোনো সময় এইভাবে করে মানে হাতে সময় নিয়ে যাবে না যে 9:15 তো তার মানে 9:10 এরকম সময় আমি পৌঁছে যাব। ঠিক আছে, ঠিক এইভাবে করে একেবারেই নেবে না। হাতে কিছুটা সময় নিয়ে তারপর বার হবে, যাতে ওই সময় যে তুমি যখন যাচ্ছ তখন মাথায় একটা চিন্তা কাজ করবে যে এই সময়ের মধ্যে আমি পৌঁছতে পারবো, তো এই সময়ের মধ্যে পৌঁছতে পারবো, সেই এই জায়গাটাই যেন না আসে। ঠিক আছে, তোমরা কয় মিনিট আগে চলে যাও, সেরকম হলে আধা ঘন্টা আগে চলে যাও, কিন্তু যেন লেট না হয়। মানে তুমি যেন লেট না হলেও যেন একেবারে কাছাকাছি সময় না গিয়ে থাকো, যে হয়তো দেখা যাচ্ছে 9:15 লাস্ট টাইম, একদম তুমি 9:10 পৌঁছবে বা 9:05 পৌঁছবে, এইভাবে করে পৌঁছবে না। তাতে মাথায় চাপ পড়বে, মাথায় চাপ পড়লে সেদিন একেবারে পুরো ফ্রি হয়ে যাবে, ফ্রি মাইন্ডে। তো দেখো এইটা একটা ভুল করো। তো এই সময়টাকে একটু হাতে সময় নিয়ে তারপর যাবে পরীক্ষা দিতে, ওখানে গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করবে, কোনো ব্যাপার না, বাইরে একটু অপেক্ষা করে নেবে, অপেক্ষা করার পর তারপর ভিতরে ঢুকবে। এবার ভিতরে যাওয়ার জন্য একটা কথা বলি, ভিতরে যাওয়ার সময় তোমার যে কোনো একটা আইডেন্টিটি প্রুফ লাগবে। তুমি যে জিনিসটাকে নিয়ে যাবে, সেটা তোমার আধার কার্ড হোক, ভোটার কার্ড নিয়েও যেতে দেয়, ঠিক আছে। তো যেটাই হোক সেটাকে তোমরা কি করবে, প্রথমে না, এখন বর্তমানে তোমার যদি আধার কার্ড থেকে থাকে, আধার কার্ডটাকে ভালো করে তুমি দেখো, ঠিক আছে, ভালো করে চেক করো তোমার কোনো রকম স্পেলিং মিস্টেক নেই তো নামের, তোমার জন্ম তারিখের কোনো রকম সমস্যা নেই তো, আর তোমার বাবার নামের কোনো রকম সমস্যা নেই তো, তোমার অ্যাড্রেস যা থাকে অ্যাড্রেস ওনারা দেখবে না। ঠিক আছে, তোমার নাম, তারপর হচ্ছে তোমার জন্ম যে তারিখটা সেইটা, আর তোমার বাবার নাম, এই তিনটাকে তুমি ভালো করে মিলিয়ে নাও যেন ভুল না থাকে। যে যদি ভুল থাকে তাহলে কিন্তু অসুবিধা হবে। ঠিক আছে, তুমি ওই যেটাকে নিয়ে যাবে ভালো করে চেক করে নেবে, যদি ডকুমেন্টস যদি কোনো রকম ভুল থাকে, আর একটা ডকুমেন্টস কোনো সময় নিয়ে যাবে না। হয়তো দেখলো তুমি আধার কার্ডটাকে নিয়ে গেলে, তোমার মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ডটা আছে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটাকে নিয়ে গেলে, ঠিক আছে, আর ভোটার কার্ডটাকে নিয়ে গেলে, তো নিয়ে যাওয়ার পর তোমাকে দেখবে ডকুমেন্টসগুলোকে নিয়ে যেতে দেয়। ঠিক আছে, মানে ডকুমেন্টসটাকে যেটা আছে সেটাকে নিয়ে যেতে দেয়। তুমি সেরকম হলে তুমি তিনটেই নিয়ে যাবে, অথবা তুমি যদি একটাও নিয়ে যাও, তোমাকে যদি ফেরত পাঠিয়ে দেয় যে এটাতে ভুল আছে, এটাতে যেতে দেওয়া হবে না, তাহলে অন্য আবার একটা ডকুমেন্টস নিয়ে তারপর তুমি এন্ট্রি করতে পারবে। কিন্তু এই ভুলটা অনেকে করে যে কোনো একটা ডকুমেন্টস নিয়ে চলে যায়, তারপরে ওখানে গিয়ে দেখে আধার কার্ডে কোনো একটা জায়গাতে ভুল আছে, তাকে ধরে বার করে দেয়, আর এন্ট্রি হয় না, তার পরীক্ষা শেষ। এই জিনিসটাকে একটা গুরুত্বপূর্ণ, এটাকে মাথায় রাখবে। এক্ষুনি তুমি সেরকম চেক করে নাও যে কোনো যেন ভুল না থাকে ওই তিনটে জিনিসে। ঠিক আছে, এরপর ভিতরে এন্ট্রি করলে, ভিতরে এন্ট্রি করার পর কি করবে তোমরা, একটা জিনিস বোঝো না, তো দেখো তখন তোমার ফ্রেশ হওয়া যা হওয়া সব কিছু হয়ে যাবে। ঠিক আছে, যে তারপর আর কোনো রকম বাড়াবে না, তখন ফ্রেশ হয়ে একবারে ভিতরে ঢুকে যাবে। ঠিক আছে, মানে ওই যে তোমার এক্সাম সেন্টারে ঢোকার পর তারপর ওখানে কোনো রকম কোনো ওয়াশরুমে যেখানে হোক গিয়ে সমস্ত যা ফ্রেশ হওয়ার সব কিছু হয়ে যাবে। আর এখন যেভাবে গরম পড়েছে, একটা কাজ অবশ্যই করবে, যে ভিতরে যাওয়ার পর মুখটাকে ভালো করে ধুয়ে নেবে, মানে চোখে ভালো করে জল দিয়ে নেবে একটু। ঠিক আছে, যাতে স্ক্রিনের দিকে তোমাকে 1 ঘন্টা তাকিয়ে থাকতে হবে। ঠিক আছে, তো সেই জন্য একদম ভালোভাবে যেন চোখটা একদম ভালো করে ধুয়ে নেবে মুখটাকে। তো দেখো এইটা একটা করে নেবে, আর হাতটাও তার জন্য ধোয়া হয়ে যাবে। কিন্তু এগুলো সব বায়োমেট্রিকের আগে, মানে প্রথমে যখন তুমি এন্ট্রি করছো, এন্ট্রি করার সময় অথবা সব কিছু রেখে দিয়ে তাড়াতাড়ি করে বাইরে চলে আসবে। যদি সময় শুরু হয়ে যায়, মানে যদি ওনারা ভিতরে চলে আসে, যদি বায়োমেট্রিক নেওয়া শুরু হয়ে যায়, তাহলে কিন্তু আর বাইরে যেতে দেয় না। ঠিক আছে, তো এটাকে মাথায় রাখবে। সেই জন্যই ভালো করে আগে সব কিছু মানে ওয়াশ করে নিয়ে মুখটাকে, তারপরে ভিতরে যাবে। ঠিক আছে, তো এরপর দেখো আঙুলটা যেটা আছে, একটা ভিডিওতে বলে দিয়েছিলাম যে এই আঙুলটাকে একটু ভালো করে রাখবে। তো এই যে হাতটাকে ভালো করে একটু ধুয়ে নেবে। ঠিক আছে, যেন এই আঙুলে যেন কিছু লেগে না থাকে, তো ভালো করে ধুয়ে নেবে হাতটাকে বায়োমেট্রিক দেওয়ার আগে। তারপর বায়োমেট্রিকটাকে দেবে, বায়োমেট্রিক দেওয়ার পর দেখবে সে একটা থেকে টিপ ছাপ দিতে দেবে। ঠিক আছে, মানে একটা ওই থেকে প্যাড থেকে একটা মানে কালি নিয়ে যেতে দেয়, ওটাকেও দেওয়া করাবে, ওটাকে দিয়ে দেবে। তারপর
ওটাকে দেওয়ার পর তারপরে কম্পিউটারে গিয়ে বসবে, কম্পিউটারে বসে পাশে কে কে আছে কি আছে তাদের সাথে কোনো রকম গল্প নয়, ঠিক আছে, গল্প নয় সেই সময় মাথাটাকে পুরোপুরি শান্ত করবে। একদম সিম্পলি সামনে স্ক্রিন আছে তোমার, স্ক্রিন তখন মানে এমনি চালু হয়ে থাকবে, তখন পাসওয়ার্ড দেওয়ার জন্য বলবে যে পাসওয়ার্ড আর আইডিটাকে দিতে, ঠিক আছে। তো তখন হবে না আইডি পাসওয়ার্ড দিয়ে, তো সেই জন্য তখন ওইসব কিচ্ছু করার দরকার নেই। তুমি সোজা মাউসে হাত দেবে, সামনের দিকে তাকাবে, মাউসে হাত দেবে, মাউসটাকে কন্ট্রোল করার চেষ্টা করবে। একটা মাউসের এক এক রকম সেন্সিটিভিটি থাকে, তুমি তো জানো যে কম্পিউটারে আলাদা আলাদা সেন্সিটিভিটি করা থাকে। তুমি কি করবে, তুমি মাউসটাকে নেবে, নিয়ে শুধু নাড়িয়ে নাড়িয়ে যে এখানে একবার নিয়ে আসবো, এখানে একবার নিয়ে আসবো, সব কিছু চেক করবে। তোমার ওই যে 5 মিনিট যে তুমি সময় পাবে না, সেটা সমান ওভাবে করবে, যে এখান থেকে এখানে নিয়ে আসা, এখান থেকে এখানে নিয়ে আসা, যাতে তোমার হাতটা কিছুটা বসে যায় ওতে, ঠিক আছে। ওই কম্পিউটারটা তুমি যে 5 মিনিট চালাচ্ছ শুধুমাত্র মাউসটাকে নিয়ে, তো ওতে যাতে তোমার হাতটা বসে যায়, মানে একদম ওখানটায় করে যাতে চলে আসে, যাতে একবার হয়তো দেখছো তুমি মিডলে নিয়ে আসতে যাচ্ছ, আবার নিচেই না চলে আসে, এতেও একটা সময়ের ঘাটতি। তো এটাকে করে নেবে। ফালতু কারোর সাথে সে কথা সেই দিনটা গল্প করে কি করবে তুমি তাকে কি বলবে যে আমাকে এই কোশ্চেনটাকে দেখাবে, আমাকে ওই কোশ্চেনটাকে দেখাবে, সে হয়তো তোমার চেয়ে খারাপ। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এটাই হয়ে থাকে। তুমি যে প্রিপারেশন নিয়ে যাও, তুমি সবসময় ভাববে ওই পাশের ছেলেটা কিছু জানে না, আমি ভালো জানি। তুমি তোমার নিজের মতো করবে, তুমি নিজের মতো পরীক্ষা দিয়ে আসবে। ভাই এতদিন ধরে পড়েছো, পাশের একটা ছেলেকে যদি জিজ্ঞেস করে যদি একটা ভুল বলে দেয়, তোমার পুরোপুরি ফালতু হয়ে যাবে। তুমি সেটা ঠিক জানো, কিন্তু তারটা শুনে ভুলটা করে দিয়ে আসলে বাড়ি এসে ভীষণ খারাপ হবে। নিজের জানা ভুল কোয়েশ্চেন করে আসতে পারো, কিন্তু পরের থেকে জানা সঠিক কোয়েশ্চেন তো খুবই ভালো। যদি একবার ভুল বলে দেয় না, নিজে থেকে ভুল করলে ততটা কষ্ট হয় না, কিন্তু অপরের লোকে যদি একটা ভুল বলে দেয়, তুমি ভুলটা করে আসো, সেটা তুমি যদি দিনে থাকো যে এটা সঠিক কোনটা হবে, তাহলে তোমার কতটা কষ্ট হবে তুমি ভাবো। 2.25 নম্বর কম। 2.25 নম্বর মানে তুমি আমাদের শুধুমাত্র পশ্চিমবঙ্গের মধ্যে 1000-2000 ছেলের নিচে চলে যাবে শুধুমাত্র ওইটুকুতে, তার চেয়ে বেশি তো কম নয়, ঠিক আছে। মানে সারা ভারতের মধ্যে যদি হয় লাখ লাখ ছেলের পিছনে চলে যাবে 2.25 নম্বরের জন্য। তো সেই জন্য বলছি পুরোপুরি নিজের উপর দেখবে। তার এরপর কি দেখো, এরপর কি হবে, এরপর দেখবে একটা রাফ পেপার দেবে, ঠিক আছে, একটা রাফ পেপার দেবে, রাফ পেপারটাকে যেই দেখবে দেবে, আর একটা পেন দেবে। এগুলোকে দেওয়ার পর তোমার যদি ABCD H যেগুলো আছে, যে কোথায় কত নম্বরে আছে, যদি এগুলো মনে না থাকে, তাহলে তুমি কি করবে, প্রথমে উপরের পেজে লিখবে না, কিন্তু নিচের দিকে ওনারা যখন না থাকবে তখন দেখে মানে একটু লুকিয়ে লিখে নেবে, ঠিক আছে। যেন সামনে যে টেবিল আছে, টেবিলে যেন কিছু লিখবে না, ঠিক আছে। ওই যে মানে যে ডেস্কটা যেটা আছে ওখানে যেন কিছু লিখবে না, যেন মাথায় থাকে। তো সেই জন্য ওটাতে লিখে নেবে, রাফ পেপারে নিচের দিকে লিখবে, যেন ওরা দেখতে না পায়, যদি আসে তাহলে উল্টে দেবে, যেন দেখতে না পাই, ঠিক আছে। তো হয়ে গেল ওটা। এরপর দেখবে যখন কোয়েশ্চেন আসার সময় হবে, তখন দেখবে ওনারা বলবে যে তোমার আইডিটাকে আর পাসওয়ার্ড দিয়ে, পাসওয়ার্ড তোমার যে জন্ম তারিখ আছে ওইটা, তো এইটাকে দিয়ে তারপরে লগ ইন করতে বলবে। লগ ইনটাকে করার পরে দেখবে কোশ্চেন চলে আসবে। কোশ্চেন আসার পর কি করবে, দেখো কোশ্চেন আসার পর সবার প্রথমে তুমি কি শুরু করবে, সবার প্রথমে করবে, আমি 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 যেগুলোকে করেছি তুমি এটাকে করতে পারো, সবার প্রথমে করবে জিআই, ঠিক আছে। জিআই যেগুলো সহজ আছে, সহজ থেকে মানে একটু একটু সময় লাগবে, যেগুলো একটু বেশি সময় লাগবে সেইগুলো জিআই থেকে দেখবে 2-3টে কোশ্চেন এরকম থাকবে যে ভীষণ ঘোরানো, ঠিক আছে, ভীষণ ঘোরানো, সেইগুলোকে যেই দেখবে এই জিনিসটা একটু কঠিন, মানে কঠিন বলতে একটু সময় লাগবে, সেটাকে মার্ক করবে, পরেরটাতে চলে যাবে। জিআই এর পর কি করবে, জিআই এর পর করবে জিকে, ঠিক আছে। জিকেতে যাবে, মানে দেখবে পরপর এইভাবে সিলেক্ট করতে হবে, প্রথম জিআই থাকে, তারপর জিকে থাকে, তারপর ম্যাথ থাকে, লাস্টে হিন্দি থাকে, ঠিক আছে। জিআই এর পর কি করবে, জিকেতেও সেম, যে কটা পারবে সে কটা, এতে তো সময়টা টাইম টেকিং এসব কিছু নেই, যে কটা পারবে সে কটা, উপরে বাকি কটা সব ঠিক মেরে দেবে। এরপরে ম্যাথে আসবে না, ম্যাথটাকে স্কিপ করে পিছিয়ে যাবে, আর ওই একটা করে স্কিপ করবে না, ঠিক আছে। একদম কোনায় দেখবে 3 বাটন আছে একটা, ওখানে ক্লিক করবে, তারপরে দেখবে সব দেখবে পরপর দেওয়া থাকবে, যে এইটাকে তুমি মার্ক করেছো, এই জিনিসটা তোমার বেশি মানে একটা হ্যাঁ এটাকে তুমি অ্যাটেম্প্ট করেছো, এই জিনিসগুলো সব থাকবে। এইগুলোকে দেখে নিয়ে সোজা হিন্দিতে চলে আসবে। কিসে, প্রথম জিআই এর পর জিকে, তারপর হিন্দিতে চলে আসবে। হিন্দিটাকে কমপ্লিট করবে, হিন্দিটাকে যে কটা পারবে কমপ্লিট করবে, বাকি টিক মার্ক মেরে রেখে দেবে। এরপর যাবে ম্যাথগুলোকেও যেগুলো দেখবে টাইম টেকিং ম্যাথ দেখবে, 3-4টে ম্যাথ দেখবে একটু কঠিন থাকবে, ঠিক আছে। সেই ম্যাথগুলোকে তুমি ওগুলোকে একটু টিক মার্ক মেরে রেখে দেবে পরে করার জন্য। ওটা চলে গেল। এরপর আবার প্রথমে চলে আসবে, একবার করে সম্পূর্ণ হয়ে গেল, এবার প্রথমে চলে আসো। এবার যেগুলো টাইম আছে, তো এই যে প্রথমবার যেটা না, প্রথমবারের মধ্যে যেটাকে তুমি কমপ্লিট করবে, সেইটা তোমার 35 থেকে 40 মিনিটের মধ্যে সম্পূর্ণ হয়ে যাওয়া উচিত কিন্তু, ঠিক আছে। যে জিআই আছে, জিআই যদি তুমি 20টার মধ্যে যদি 15-16টা করো না, এটা খুব জোর 12 মিনিটের মধ্যে করে নিতে হবে কিন্তু জিআইটা। জিকে আর হিন্দির মধ্যে ধরো 10 মিনিটের মধ্যে হয়ে যাবে, জিকে হিন্দি দুটো 10 মিনিটের মধ্যে, নাই 15 মিনিট লাগলো, তাহলে এদিকে হচ্ছে 15 মিনিট, ওদিকে তোমার গিয়ে 12-14 মিনিট, তাহলে 15-10-25 মানে 30-35 মিনিট, ঠিক আছে। 30-35 মিনিটের মধ্যে তুমি সম্পূর্ণটাকে একবার করে কমপ্লিট করে নেবে। আর ওদিকে ম্যাথটা আছে, ম্যাথ কটাকে করবে, তো সেই কটাকে নিয়ে মানে সব কিছু মিলিয়ে তোমার
মিলিয়ে তোমার প্রায় 40-42 মিনিটের মধ্যে সম্পূর্ণ একবার পুরোটা কমপ্লিট করে নেবে, ঠিক আছে। এরপর পুরো উল্টাবে, হয়তো হতে পারে যে তুমি বেশি অ্যাটেম্প্ট করছো সেই জন্য তোমার বেশি টাইম লাগছে। তুমি শুধুমাত্র হাতে স্পিডটাকে বজায় রাখবে আর মাথাটা পুরো ঠান্ডা করে রেখে দেবে যে কোনো রকম যেন ভুল না হয়। তারপর একদম প্রথমে যাবে, প্রথম থেকে এবার যেগুলো একটু মডারেট বা একটু টাইম টেকিং আছে সেগুলোকে করতে শুরু করবে। বেশি কঠিন কোনো কিছুই থাকবে না, হয়তো বা সম্পূর্ণ কোয়েশ্চেনের মধ্যে 80টার মধ্যে খুব জোর গেলে 2-3টে কঠিন কোয়েশ্চেন থাকবে, তাছাড়া কোনো থাকবে না। সে যেতে মানে যেই নিক, সে TCS নিক আর তোমার এখন যে সংস্থা নিচ্ছে সে নিক, কোনো রকম কোনো ব্যাপার না। কে পরীক্ষা নিচ্ছে তাদের কিছু আসে যায় না। তোমার SSCর পরীক্ষা, তুমি তোমার SSC GDর মতো তুমি যেভাবে প্রিপারেশন নিচ্ছ সেভাবে করে দেবে, ঠিক আছে। তো কী করবে এরপর কী হবে যে সম্পূর্ণটা কমপ্লিট করে নিলে এরপর আবার ফের থার্ড টাইম যখন দেবে তখন আরেকবার যদি ঠিক তোমার যদি সেই যেটা আছে যেটাকে তুমি পারোনি সেই জিনিসটা মানে তুমি যদি পেরে থাকো বা তোমার যদি কিছু মনে হয়ে থাকে তাহলে ওটা তাড়াতাড়ি করে করবে। এরপর কী করবে, একদম লাস্টে তুক্কা মারা। তুক্কা কীভাবে মারবে তো আগের ভিডিওতে বলে দিয়েছিলাম, যদি না দেখে থাকো তাহলে দেখে নেবে। ওভাবে করে সোজাসুজি মেরে দেবে, একদম যেভাবে বলেছিলাম লাস্টে কীভাবে মারতে বলেছিলাম সেভাবে করে তুক্কাটাকে মেরে দেবে। এরপর সোজা টাইম শেষ, সাবমিট হয়ে যাবে নিজেই। এরপর কি করবে, সাবমিট হয়ে যাওয়ার পর এখনও কাজ বাকি আছে। শেষ হয়ে যাওয়ার পর আরেকটা কাজ কি বাকি আছে, এই যে আঙুলে যেটা দেখবে যে কালিটা লেগেছিল ওইটা দেখবে ওনারা স্যানিটাইজার দেবে আর দেখবে সাফ করার জন্য কিছু একটা দেবে, অথবা যদি নাও দিয়ে থাকে তাহলে তুমি কি করবে, এই যে কালিটা যেটা আছে এটা ভালো করে তুলে নেবে, ঠিক আছে। মানে স্যানিটাইজার মারবে আর কিছু একটা দিয়ে, যদি ওনারা কিছু না দিয়ে থাকে তাহলে তোমার যা কিছু ইউজ করতে পারো, ঠিক আছে। তোমার রুমাল হোক বা যা কিছু হোক সেটাকে ইউজ করে ভালো করে কালিটাকে তুলে নেবে। তুমি কিন্তু মনে করো না যে তুমি যত তাড়াতাড়ি করে বাইরে চলে আসতে পারবে তত ভালো, ঠিক আছে। এই ভুলটা একদম করবে না, ভালো করে আগে তুলবে তারপরে গিয়ে বায়োমেট্রিক দেবে, যেন বায়োমেট্রিক মিসম্যাচ না হয় ওই জায়গাটা করে। তাহলে এত সুন্দর যে পরীক্ষা দিলে ওটা পুরোপুরি ফালতু হয়ে যাবে, ঠিক আছে। বায়োমেট্রিকটাকে দিয়ে দেবে, এরপর আসবে বাইরে, ঠিক আছে। বাইরে আসার পর তাদের একটা ভিডিওতে আসবে, আসার পর কমেন্ট করবে, দাদা যে পরীক্ষাগুলো বলেছিলে যেগুলো কোশ্চেনে সেই কোশ্চেনগুলোই চলে এসছে, পরীক্ষা ভালো হয়েছে, তো খুব খুশি আছি। তো তারপর থেকে রান প্র্যাকটিস এটা ওটা সব কিছু বলে দেবো, শেষে করতে শুরু করে দেবে, ঠিক আছে। শুধুমাত্র এটুকু করণীয় তোমার, কীভাবে পরীক্ষা হবে সমস্ত কিছু বলে দিলাম, কোন ভুলগুলোকে করবে না সেগুলোকেও বলে দিলাম। এরপর বাকিটা হচ্ছে তোমাদের ভালো করে পরীক্ষাটাকে দেবে, পরীক্ষা দিয়ে বাড়ি আসবে, বাড়ি এসে পুরো একদম ভালো মনে চালাবে দিন। আর কি নিয়ে ভিডিও দিতে হবে তুমি বলো, কোন তোমাদের মানে যাদের ফার্স্ট অ্যাটেম্প্ট ছিল বা যারা এর আগে যাদের সময় বেশি লাগছিল, অনেকে বলছিল আমাদের সময়ের ঘাটতি হচ্ছে। এইভাবে যদি আমি যেগুলোকে বললাম এটা তুমি এইগুলোকে তুমি যদি শুধুমাত্র ফলো করো একটু সময় নিয়ে, তাহলেই তোমার কিছুটা সময় কমবে শিওর। তুমি প্রথমে ম্যাথ করতে গিয়ে দেখতে যে না এই জায়গাটা করে তো ভুল হচ্ছে, তাহলে এই ম্যাথটা একটু সময় লাগছে, কিছু বুঝতেই পারতো না, সেটার উপরে 2-3 মিনিট সময় দিয়ে দিতে। শেষে গিয়ে তুমি হিন্দি করতে যেতে, হিন্দি তুমি লাস্টের দিকে করতে গিয়ে গদ্যাংশ যদি মাথা টান না থাকে গদ্যাংশ কিছুই বুঝতে পারবে না, গদ্যাংশ সব ভুল। তারপরে সব ভুল করে একদম ফালতু করে পরীক্ষা, বাড়ি চলে আসতে। যেদিন আনসার কি দিত সেদিন বলতে ভাই এত সুন্দর পড়াশোনা করলাম, এত কম নম্বর কীভাবে পেলাম, ঠিক আছে। যেভাবে বললাম, প্রথমে GI, তারপর GK, তারপর হিন্দি, লাস্টে ম্যাথ। প্রথমে সহজ, তারপর মডারেট যেগুলো আছে সেগুলো, তারপর তুক্কা মারতেই হবে, 80তে 80টাই। ভালো করে আমি তোমাদের নোটিশটাকে দেখেছি, নোটিশে 0.25 ইচ, মানে প্রত্যেক কোয়েশ্চেনের জন্য 0.25, প্রত্যেক কোয়েশ্চেনের জন্য যদি 0.25 হয়, 2/0.25 মানে 1/8, 1/8 মানে তুক্কা মারতেই হবে। তুক্কা মারলে তোমার লাভ হবেই, ঠিক আছে। কোনো চাপ নেবে না, মেরে দিয়ে আসবে সব, মানে সবার হবে, সবার কোনো না কোনো লাভ হবে। যেভাবে করে বলেছি আগে তুক্কা ভিডিওটাকে দেখো, তুক্কা মেরে দিয়ে আসবে, লাভ হবে শিওর, ঠিক আছে। তো এসব বাদ দাও, চলো এবার পড়াশোনা করো। পরের ভিডিও দেখা হচ্ছে, কী ভিডিও নিয়ে মানে কী বিষয়ে ভিডিও দিতে হবে, কোন বিষয়ে তোমাদের সমস্যা আছে আমাকে বলো কমেন্ট বক্সে, আমি করে দেবো ঠিক। তো চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত, ভালো করে পড়াশোনা করো।